হ্যালো বন্ধুরা, তো দেখুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটা ভালো করে সিদ্ধ করে নেব। তো হেভি টক মিষ্টি ঝাল একটা রেসিপি করব। তো চলুন। তো ডিমটা সিদ্ধ করতে দিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। নাহলে লবণটা দিলে কি হবে, ডিমের খোসাটা তাড়াতাড়ি ছাড়িয়ে যাবে। তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঠান্ডা পানি দিয়ে এটা ভিজিয়ে রেখেছি। তো তার মধ্যে আমি চলুন আরেকটা কাজ করে নিই। তো এবারে এসেছি আমি বাগানে। বাগান থেকে নেব একটা কাঁচা কামরাঙা। একটা কাঁচা কামরাঙা পারবো। এই দেখতে পাচ্ছেন একটা কাঁচা কামরাঙা পেড়ে নিলাম গাছ থেকে। এই যে কামরাঙাটা একটু টক টক। তো চলুন, কামরাঙাটা আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি দুটো শসা, একটা গাজর, হাফ গাজর নেব, হাফ পেঁয়াজ, আমি কামরাঙা ভালো করে সরু সরু করে কুচিয়ে নেব। তো ডিমগুলো এবারে আমি ছাড়িয়ে নেব। তো ডিম 4টে আমি ছাড়িয়ে নিয়েছি এখানে। আর এখানে আমি শসা কুচিয়ে নিয়েছি, এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, অল্প একটু পেঁয়াজ এখানে নিয়েছি কামরাঙা টক হওয়ার জন্য, আর অল্প একটু নিয়েছি এখানে আমি গাজর, আর এখানে নিয়েছি দুটো শুকনো মানে লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। তো একদম মুচমুচে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি দিয়ে দেব হাফ চামচ মতো লবণ, তারপরে দিয়ে দেব একটু জিরে মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে একটু মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে এটা আমি মাখিয়ে নেব। তো ভালো করে আমি হাত দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। এবার এগুলো সব এক জায়গায় করে নেব। একটু টক হবে, একটু শসা আছে, সব কিছু আছে, একটু ঝাল হবে, একটু মিষ্টি হবে, বলে একটু মিষ্টি ঝাল সব মানে সব রকম স্বাদ পাওয়া যাবে। আর আপনার লঙ্কাটা দিতে পারেন আরও বেশি করে। আমাদের বাচ্চারা খাবে বলে লঙ্কা বেশি দিইনি। আর গুঁড়ো লঙ্কা, আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি এখানে করব না, কেননা আমাদের নিশা আছে, ও একদম লঙ্কা ভালোবাসে না, মানে একটু খেতে পারে না। যদি একটু কাঁচা লঙ্কাও একটুখানি মানে একটু ঝাঁঝ লাগে, ওর গালেও নাকি ঝাল লাগে। তো আমি খুব সুন্দর করে এটা নরম করে মাখাবো, যাতে করে জিনিসটা নরম হয়ে যায়। এবারে এখানে আমি দিয়ে দেব 2 চামচ মতো সস, মানে টমেটো সস। তো সস দিয়ে দিয়েছি। এখানে অল্প একটু দিয়ে দেবো কাসুন্দি, বেশি দেবো না। আপনারা চাইলে একটু কম বেশি দিতে পারেন। আমি সব কিছু কম কম দিচ্ছি, কেন আমাদের বাড়ি একজন আছে, তাহলে ও আবার খাবে না বেশি বেশি দিলে। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। এটা খুব একটা ভাইরাল রেসিপি ডিমের, যে হঠাৎ করে খেতে ইচ্ছে করে। এটা বাংলাদেশের লোকেরা বেশি মানে ওখানেই বেশি চলে। তো আমার অনেক দিন ধরে এটা আমি বানাবো ভাবছিলাম, তো আজকে আপনাদের জন্য বানিয়ে দেখালাম। আমার এখন থেকে গালে পানি আসছে, একটু টক একটু মিষ্টি। দেখতে পাচ্ছেন কত সুন্দর মাখানোটা। আর ওরা ঝাল প্রচুর খায়, আমি ঝাল কম দিয়েছি। পুরো মাখানো হয়ে গেছে। এবারে আমি আরেকটু দিয়ে দেবো এখানে লেবুর রস। আপনাদের বাড়িতে তেঁতুল থাকলে একটু তেঁতুল ভিজিয়ে রেখে সেইটা দিতে পারেন, আরও খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে তেঁতুল নেই, এই জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। তো আমি এখানে আধখানা লেবুর রস দিয়ে দিয়েছি। দিয়ে আরেকবার সুন্দর করে মাখিয়ে নেব। তো আমার মাখানো কমপ্লিট, গুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মানে ডিমগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার ডিমটা কি করব, আমি মাঝখান দিয়ে এরকম খানিকটা ভাবে কেটে নেব। এইভাবে কেটে নিলাম। ঠিক একটুকুনি আপনারা ভিতরটা ফাঁকা করবেন, করে আমি একটা চামচে করে নিয়ে এটা এইভাবে দিয়ে দেব এর মধ্যে। কি দারুণ লাগছে বুঝতে পারছেন, টক ঝাল মিষ্টি। এতে তেঁতুল মানে লেবু দেওয়া আছে, কামরাঙা দেওয়া আছে। আপনাদের বাড়ি আমড়া থাকলেও দিতে পারেন, তেঁতুল থাকলেও দিতে পারেন, যা ইচ্ছা দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি রেখে দিলাম। একটা একটা করে কাটবো আর এর মধ্যে দিয়ে দেবো। আর আমার ভিডিওগুলোর ভিউজ খুব কম হচ্ছে। তা আপনারা যারা যারা ভিডিও দেখছেন প্লিজ একটা করে কমেন্ট, একটা করে লাইক, একটা করে মানে শেয়ার, মানে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। অনেক দিন থেকে খাটছি, বুঝতেই পারছেন যে একটা ভিডিও করতে আর একটা ভিডিওর পেছনে কতটা খাটতে হয়। বিশেষ করে রান্না আমাদের জোগাড় করতে হয় সব কিছু। রান্না সবসময় তো সব কিছু থাকে না কাছে, এবং এটা বাজার থেকে কিনেও মানে নিয়ে আসতে হয়। সবসময় বাড়িতে মানুষ পাওয়া যায় না কিছু কিনে আনার। যেমন এক্ষুনি আমি এই যে শসাটা ছিল না বাড়িতে, আবার বাজার থেকে শসাটা নিয়ে আসতে হলো। অনেক কিছু একে ওকে বলে তো ঝামেলা করে হয় না। তো আপনারা প্লিজ একটু করে একটু সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আমাদের উৎসাহটা আরও বাড়ে। আর আমার মনিটেশনটা হয়ে গেছে, এই জন্য আমি এটা চাইলেও আর আমি বন্ধও করতে পারছি না, নাহলে আমি বন্ধ করে দিতাম। এত খেটে এত পরিশ্রম করে যখন একটা ফল না পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন খুব লোভনীয়। এটা আপনারা সন্ধেবেলা ঝাল ঝাল, এটা আপনারা সন্ধেবেলা বসে বসে
টিভি দেখতে দেখতে কিংবা গল্প করতে করতে খেতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরও দিতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। এবং এটা বাংলাদেশের রেসিপি, আমি দেখেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল, ভাবছিলাম করব, আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আজকে শেয়ার করে নিলাম। পাশে থাকবেন, আর বাংলাদেশের মানুষ যারা আমার ভিডিওটা দেখেন তারা প্লিজ সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর ইন্ডিয়ারাও তো সাপোর্ট করবেনই অবশ্যই। তো দেখুন আমি খুব সুন্দরভাবে ডিমের রেসিপিটা বানিয়ে নিয়েছি এবং খুব সুন্দর খেতে হবে, বুঝতে পারছেন। এমনিতে ডিম সিদ্ধ আমার খুব পছন্দের একটা জিনিস, আর তার সাথে সাথে যদি এরকম মশলা মতো একটা হয় তাহলে গরম গরম ডিমের সঙ্গে এরকম ঝাল ঝাল, আর শীতকালে বিশেষ করে এত খেতে ভালো লাগবে। পুরো ঝাল ঝাল আমার এখনই শুধু খেতে ইচ্ছে করছে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব রকম ফ্লেভার আপনি পেয়ে যাবেন। তাতে ধনেপাতা দেওয়া আছে, কাসুন্দি দেওয়া আছে, সস দেওয়া আছে। তো এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন আর লাইক করবেন।